আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই তো আমি ডোনাট বানাবো, সেজন্য এখানে একটা ডো করে নিয়েছিলাম। আর ডোটা হচ্ছে রেস্টে রেখেছিলাম 1 ঘন্টা। আর 1 ঘন্টার মধ্যে একদম ফুলের দ্বিগুণ হয়ে গিয়েছে। এখানে আমি ময়দা নিয়েছিলাম 1.5 কাপের মতো। তারপর হচ্ছে 1 চা চামচ ইস্ট দিয়েছিলাম, লবণ, চিনি আর বাটার দিয়ে হচ্ছে এই ডোটা মেখে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তারপর 1 ঘন্টা পর চলে আসলাম এটা নাস্তা বানাতে, মানে ডোনাট বানাতে আর কি। তো এখন হচ্ছে আমি ডোনাটটা বানিয়ে নেব। ডোনাট বানানোর জন্য এখানে আমি ফ্রিতে হচ্ছে একটু ময়দা ছিটিয়ে সেই ডোটা হচ্ছে বড় করে একসাথে দৌড়ে মানে একটু মোটা করে বেলে নিব। যারা ডোনাট বানিয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা হচ্ছে এখনও বানান নাই তাদের জন্য বলছি আর কি। তো 1/2 ইঞ্চির থেকেও কম করে একটু মোটা করে হচ্ছে আমি রুটিটা বেলে নিব। বেলে নিয়ে হচ্ছে আমি ডোনাটের সাইজে কেটে নেব আর কি। আর এই তো রুটিটা হচ্ছে বেলা হয়ে গিয়েছে। তারপর আমি এরকম একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি, আর স্টিলের গ্লাসের সাইজে হচ্ছে সবগুলো আমি কেটে নিব। সবগুলো এক সাইজে হবে। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে আপনারা কুকি কাটার দিয়ে কেটে পারবেন, আর নয়তো হচ্ছে পটের মুখ দিয়ে বা যে কোনো পট বা ঝাড়ের মুখ দিয়ে মানে ঢাকনিটা দিয়ে কেটে নিতে পারেন, মানে সবগুলো একই সাইজ হবে আর কি। তারপর এখানে আমার কাছে একটা নজেল ছিল, ছোটো একটা নজেল নিয়েছি। নজেলের সাহায্যে মধ্যখানে একটু করে কেটে নিচ্ছিলাম। আর আমার এইভাবে হচ্ছে সবগুলো ডোনাট বানিয়ে নিব। এইভাবে ডোনাট বানাতেও সহজ, মানে চটপট হয়ে যায় আর কি, বেশিক্ষণ ঝামেলা হয় না। তো আমার এইভাবে হচ্ছে ডোনাটগুলো আমি কেটে নিয়েছিলাম, যেগুলো উঠতে চাচ্ছিল না সেগুলো আরেকটু একটু কেটে নিয়ে হচ্ছে সবগুলা ডোনাট বানিয়ে নিয়েছি। তো আমার ডোনাটগুলো রেডি। তো এইভাবে হচ্ছে আমি সবগুলা ডোনাট বানিয়ে নিব। বাকি যে খামিরগুলো ছিল ওগুলা দিয়েও হচ্ছে ডোনাট বানাবো। তো আস্তে আস্তে হচ্ছে সবগুলা বানিয়ে রাখবো। বানিয়ে আমি আরও 10 মিনিটের জন্য রেখে দিব, 10 হতে 15-20 মিনিট, মানে আবার ফুলে ওঠার জন্য আর কি। এভাবে হচ্ছে বানালে সবগুলা হচ্ছে একদম ফুলকো ফুলকো হয়। তো এই তো আমি সবগুলা হচ্ছে বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে তেলে এবার দিয়ে দিয়েছি। হালকা আঁচে হচ্ছে এগুলা একটু করতে হবে, ভাজতে হবে তেলের মধ্যে। যদি তেলের আঁচ বেশি থাকে তাহলে উপর দিকে তাড়াতাড়ি কালার চলে আসবে, আর ভিতরে তেমন একটা হচ্ছে ফুলকো হবে না। তো এই তো আমি হচ্ছে হালকা আঁচে আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে, আমার কড়াইটা যেহেতু ছোটো তো একটা একটা করে দিচ্ছিলাম আর কি। যদি 2-1টা দেওয়া যায় বড় কড়াই হয় তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এইভাবে করে হচ্ছে আমার সবগুলা ডোনাট বানিয়ে নিচ্ছিলাম। তো সবগুলা ডোনাট ভাজা হয়ে গিয়েছে। এই তো আমার এগুলাই হয়েছে, মানে সবগুলা ফুলকো ফুলকো সুন্দর সুন্দর হয়েছে আর কি। তো ডোনাট বানানো ঘরে অনেক সহজ, আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। আবার কোনোখানে বেড়াতে গেলে বা বিয়ে বাড়িতে গেলে আমরা অনেক সময় নাস্তা বানিয়ে নিই। তো এইভাবে হচ্ছে আপনারা ডোনাট বানিয়ে বিয়ে বাড়িতে নিয়ে যেতে পারেন। দেখতেও সুন্দর, খেতেও অনেক মজার, আর বানাতেও সহজ আর কি। তো আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিব যে এটার ভিতরে কি সুন্দর হয়েছে। তো এই বাটার দেওয়াতে একেবারে নরম তুলতুলে সফট হয়েছে, আর ডোনাটগুলা দেখতে মানে অনেক লোভনীয় লাগতেছে আর কি। এইভাবে হচ্ছে আপনারা নিচেও 2-3 দিন রেখে খেতে পারেন, মানে কিছুই হবে না, কোনো শক্তই হবে না আর কি। তো এখানে হচ্ছে চকলেট ডোনাট সবাই পছন্দ করে, মানে বিশেষ করে ছেলেমেয়েরা হচ্ছে চকলেট ডোনাটগুলো বেশি পছন্দ করে। আমি অনেকবার বানিয়ে খাওয়াইয়েছি। তো আজকে হচ্ছে চকলেট নিয়েছি, কিন্তু আমার ডোনাটগুলো হালকা কুসুম গরম থাকায় চকলেটগুলো ভালো করে লাগেনি আর কি, গলে যাচ্ছিল। তো আপনারা হচ্ছে ডোনাটগুলো আরেকটু ঠান্ডা হলে তারপর হচ্ছে এভাবে চকলেটে ডুবিয়ে তারপর হচ্ছে আপনার বাচ্চাদেরকে খেতে দিতে পারেন। দোকানের চাইতে হচ্ছে অনেক ভালো, দোকানে দাম দিয়ে কিনে না এনে ঘরে বানিয়ে দিতে পারেন, অনেকগুলো টাকা বেঁচে যায় আর কি। তো অনেক মজার হয়েছিল, আর আমি একটু ডিজাইন করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।